শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাস থেকে আবারও তোমাদের স্বাগত। আমি মালতী অধিকারী, তোমাদের সাথে আজ তৃতীয় শ্রেণীর গণিত বিষয় নিয়ে আলোচনা করব। আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে বিয়োগ। শিক্ষার্থীরা চলো শুরুতে আমরা জানবো যে বিয়োগ কী। বিয়োগ হচ্ছে কোনো জিনিসের মধ্যে পার্থক্য, কোনো বড় সংখ্যা থেকে ছোট জিনিসকে বাদ দেওয়া, এটাই হচ্ছে বিয়োগ। এই বিয়োগের বিভিন্ন অংশ আছে। আজকে আমরা দেখো আলোচনা করি বিয়োগের তিনটি অংশ। সেটা কি দেখো, বিয়োগের তিনটি অংশ। যথা এক হচ্ছে বিয়োজন, দুই হচ্ছে বিয়োজ্য, আর হচ্ছে বিয়োগফল। দেখো বিয়োগ তো আমরা সবাই করি, কিন্তু এই যে বিয়োগ করতে গেলে কোন জিনিসটাকে কি বলে আজকে আমরা সেটা জানবো। দেখো আমরা নর্মালি একটা বিয়োগ করি, যেমন 25 বিয়োগ হচ্ছে ধরো 20। এখন এই 25 থেকে বিয়োগ 20কে আমি কি করব? বাদ দিব। বিয়োগটা করি, 0 আছে 5 হতে লাগবে 5, হাতে কিছু নাই, 2 2 মিলে গেলে 0, বাইরে আমরা 0 ব্যবহার করব না, ঠিক আছে? আমরা বাইরে 0 বসাতে হয় না। তাহলে এই যে বড় সংখ্যাটা, যে সংখ্যাটা থেকে আমি ছোট সংখ্যাটাকে বাদ দিলাম, এই বড় সংখ্যাটাকেই বলে বিয়োজন। আর এই বড় সংখ্যা থেকে যে ছোট সংখ্যাটাকে আমি বাদ দিলাম, এটাই হচ্ছে বিয়োজ্য। এই দেখো এই বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যা বাদ দেওয়ার পর আমি যেই সংখ্যাটা পেলাম, এটা হচ্ছে বিয়োগফল। শিক্ষার্থীরা আমরা কি শিখলাম আজকে? যে বিয়োগের কয়টি অংশ এবং কি কি। তো বিয়োগের তিনটি অংশ। একটা হচ্ছে, আমি আবার বলছি, বিয়োজন, বিয়োজ্য, বিয়োগফল। এটা আমি লিখে দিই, তোমাদের জন্য আরও সুবিধা হবে। দেখো এখন বিয়োজন কাকে বলে এটা মুছে দেই। বিভিন্ন সংজ্ঞাগুলো আমরা শিখব, মনে রাখবো, কারণ এগুলো আমাদের কাজে লাগবে। যে বিয়োজন কাকে বলে, এখন আমরা লিখব কাকে বলে। যে সংখ্যা থেকে বিয়োগ করা হয় তাকে বিয়োজন বলে। এবার আমরা লিখব বিয়োজ্য কাকে বলে? যে সংখ্যাকে বাদ দেওয়া হয়, তাকে বিয়োজ্য বলে। এবার আমরা যে সংখ্যাকে বাদ দেওয়া হয়, আরেকটা কথা যে বাদ দেওয়া হয়, বাদ মানে কি? বিয়োগ করা হয়, তাই না? তাহলে আমরা সেই কথাটাও লিখতে পারি, যেমন যে সংখ্যাকে বিয়োগ করা হয়। বিয়োগ করা মানে কি? বাদ দেওয়া, তাই না? যে সংখ্যাকে বিয়োগ, তাহলে ওইভাবে লিখতে পারি আমরা, যে সংখ্যাকে বিয়োগ করা হয় তাকে বিয়োজ্য বলে।
এভাবেও লেখা যেতে পারে। এবার আমরা জানব যে বিয়োগফল কাকে বলে। বিয়োগফল, বিয়োজন থেকে আমরা জেনেছি যে একটা হচ্ছে একটা সংখ্যা থেকে বাদ দেওয়া, আর একটা হচ্ছে যে সংখ্যাকে বাদ দেয়। তাহলে যে বড় সংখ্যাটা হচ্ছে বিয়োজন, বিয়োজন থেকে বিয়োজ্য বাদ দেওয়ার পর যে সংখ্যা পাওয়া যায় সেটা হচ্ছে বিয়োগফল। তাহলে আমরা লিখি বিয়োজন থেকে বিয়োজ্য বাদ দেওয়ার পর বা বিয়োগ করার পর, তোমরা সেটাও লিখতে পারো, বাদ দেওয়ার পর বা বিয়োগ করার পর, বিয়োগ করার পর যে সংখ্যা পাওয়া যায় তাকে বিয়োগফল বলে, তাকে বিয়োগফল বলে। শিক্ষার্থীরা দেখো, আমি তোমাদের সুবিধার জন্য আবার বলছি। প্রথমত বিয়োজন, যে সংখ্যা থেকে বিয়োগ করা হয় তাকে বিয়োজন বলে। বিয়োজ্য কাকে বলে? যে সংখ্যাকে বিয়োগ করা হয় তাকে বিয়োজ্য বলে। আর হচ্ছে বিয়োগফল, বিয়োজন থেকে বিয়োজ্য বিয়োগ করার পর, বিয়োজন কি? বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যা, তো বড় সংখ্যাটা হচ্ছে বিয়োজন আর ছোট সংখ্যাটা হচ্ছে বিয়োজ্য। তাই আমি লিখেছি যে বিয়োজন থেকে বিয়োজ্য বিয়োগ করার পর যে সংখ্যা পাওয়া যায় তাকে বিয়োগফল বলে। এই বিয়োগের কিছু সূত্র আছে, এবার আমরা সেই সূত্রগুলো জানব। শিক্ষার্থীরা দেখো, তোমাদের সুবিধার জন্য কিছু সূত্র আমি বোর্ডে লিখেছি। সূত্রগুলি কি? প্রথমে দেখো, বিয়োজনের সূত্র আমরা জানব, অঙ্ক করতে গেলে এগুলো আমাদের কাজে লাগবে। প্রথমে আমরা জানব বিয়োজন নির্ণয়ের সূত্রটি কি। দেখো, বিয়োজন কি আমরা আগে শিখেছি যে বিয়োজন নির্ণয়ের সূত্রটি হচ্ছে এখন যে যখন কোনো অঙ্কের মধ্যে বলবে এমন যে প্রশ্নটি থাকবে, যেমন বিয়োজন ধরো 75 বিয়োজ্য 25 হলে বিয়োগফল কত? এমন যদি প্রশ্নটা থাকে, হলে ধরো বিয়োগফল কত, বিয়োগফল। তাহলে এমন যদি প্রশ্নটা হয় যে বিয়োজন 75 বিয়োজ্য 25 হলে বিয়োগফল কত, তাহলে বিয়োগফল কিভাবে আমরা বের করব সেটা জানতে হলে আমাকে অবশ্যই এই সূত্রগুলো জানতে হবে। তাহলে আমরা একটু সূত্রগুলো পড়ে নেই যে বিয়োজন নির্ণয়ের সূত্রটি কি। বিয়োগফল যোগ বিয়োজ্য, আর বিয়োজ্য নির্ণয়ের সূত্রটি হচ্ছে বিয়োজন বিয়োগ বিয়োগফল। আর বিয়োগফল নির্ণয়ের সূত্রটি কি? বিয়োগফল নির্ণয় হচ্ছে বিয়োজন বিয়োগ বিয়োজ্য। তাহলে এখন এই অঙ্কটিতে কি জানতে চেয়েছে যে বিয়োগফল কত, তাহলে বিয়োগফল আমরা কোনটা দিয়ে বের করব? এই যে বিয়োগফল বের করতে হলে আমাকে বিয়োজন থেকে বিয়োজ্যকে বাদ দিতে হবে। তাহলে আমরা এই সূত্রটি নেব। তাহলে বিয়োগফল জানতে চেয়েছে, বিয়োগফল। তাহলে বিয়োগফল কিভাবে বের করে? বিয়োগফলের সূত্র হচ্ছে বিয়োজন থেকে বিয়োজ্যকে বাদ দিতে হয়। তাহলে বিয়োজন বিয়োগ, তোমাদের সুবিধার জন্য এটা নর্মালি কোনো অঙ্ক বললে সূত্র না লিখে তুমি যদি সরাসরি বিয়োগ করে দাও তাহলে অঙ্কটি হবে। এখন তোমাদের বোঝানোর সুবিধার জন্য আমি জাস্ট তুলে লিখছি। তাহলে কি করব? আমরা বিয়োগফল নির্ণয় করব। বিয়োগফল হচ্ছে বিয়োজন বিয়োগ বিয়োজ্য। তাহলে বিয়োজন কত? এখানে দেখো বলা আছে যে বিয়োজন হচ্ছে 75। লিখি আমরা 75 বিয়োগ বিয়োজ্য কত? 25। তাহলে বিয়োজন থেকে বিয়োজ্য আমরা বিয়োগ করি। নর্মালি বিয়োগটা আমরা রাফেও করতে পারবো। দেখো 75 থেকে আমি 25কে বাদ দিই, 5 5 মিলে গেলে 0, 2 আছে 7 হতে লাগবে, কত হলে? 5 হলে। আমরা তারপরে গণি, 2 এর পর থেকে 2কে আমরা বাদ দিয়ে দিব, 3 4 5 6 7 5।
তাহলে আমরা পেয়ে গেলাম কত বিয়োগফল, বিয়োগফল হলো 50। তাহলে এইভাবে আমরা সূত্র ব্যবহার করে এই অঙ্কগুলো বের করব। এবার যদি আরেকটি প্রশ্ন করে যে ধরো এবার যদি বলে যেমন বিয়োগফল ধরো 25 বিয়োজ্য হচ্ছে ধরো 20 হলে, তাহলে কি নাই এখানে বিয়োগের তো 3টা অংশ, এটা হচ্ছে বিয়োগফল 25 বিয়োজ্য হচ্ছে 20, তাহলে বিয়োজন কত? তাহলে বিয়োজন কত? তাহলে আমরা বিয়োজন নির্ণয় সূত্রটি দেখব। এখানে বিয়োজন কোথায় আছে? এখানে। তো বিয়োজন নির্ণয় সূত্রটি সূত্রগুলো আমরা অবশ্যই মুখস্থ রাখবো, ঠিক আছে? এখন তোমাদের সুবিধার জন্য আমি এখান থেকে দেখে লিখছি। দেখো বিয়োজন, তাহলে বিয়োজন নির্ণয় করবো আমরা কিভাবে? বিয়োজন হচ্ছে বিয়োজন নির্ণয় সূত্রটি হচ্ছে বিয়োগফল যোগ বিয়োজ্য। এই বিয়োগফলের সাথে আমি বিয়োজ্যকে কি করব? যোগ করব। যোগ করলে আমি বিয়োজনটি পেয়ে যাব। তাহলে বিয়োগফল যোগ বিয়োজ্য, তাহলে এখানে বিয়োগফল কত? বিয়োগফল হচ্ছে 25, সাথে যোগ করব বিয়োজ্য কত? বিয়োজ্য হচ্ছে 20। এক্ষেত্রে আমরা বিয়োগ হলেও এক্ষেত্রে আমরা সূত্রে কী করলাম? যোগ করলাম। তাহলে বড় সংখ্যাটি পেতে গেলে আমাকে কি করতে হবে? যোগ করতে হবে। এবার রাফেও তুমি যোগটা করতে পারো, আর পাশাপাশি পারলে করবে। তাহলে আমরা রাফি করে নিই। যোগ 5, 2 আর 2 হচ্ছে কত? 4। তাহলে আমরা কত পেলাম? বিয়োজন হচ্ছে 45। তাহলে এভাবে আমরা অঙ্কগুলো বের করব। এভাবে পরে আরেকটা কী বের করলাম? বিয়োগফল, আরেকটা হচ্ছে বিয়োজন। আবার যদি বলে বিয়োজন নির্ণয় সূত্রটিকে অঙ্ক যখন যেভাবে যা চাইবে আমরা সূত্র ব্যবহার করে করে সেই অঙ্কগুলো করব। এবার আমরা কিছু বিয়োগ শিখব। শিক্ষার্থীরা, দ্বিতীয় শ্রেণীতে তোমরা বিয়োগ করে এসেছো, তারপরও তোমাদের সুবিধার জন্য বোর্ডে কিছু অঙ্ক আমি তুলেছি। দেখো, প্রথমে এই যে বিয়োগটি করব সেটা হচ্ছে বিয়োগের প্রথম ধাপ হচ্ছে যে তোমার স্থানীয় মানগুলো বরাবর রাখতে হবে। যখন সংখ্যাটা তুলবা তখন স্থানীয় মান কি সেটা তোমরা জানো, যে সংখ্যা বরাবর একক বরাবর একক, দশক বরাবর দশক, শতক বরাবর শতক, এই সংখ্যাগুলো সঠিকভাবে তুলে তারপর তুমি বিয়োগটি করবে। তাহলে আসো আমরা বিয়োগটি করি। প্রথম এককের ঘর থেকে আমরা বিয়োগ করব। এখানে উপরে আছে কত? 3। তাহলে 2 আছে, 3 হতে লাগবে কত? মানে 3 থেকে 2কে বাদ দিতে হবে। তাহলে 2 এর পর থেকে আমরা 3 পর্যন্ত গুনব। তাহলে 2 আছে, 3 হতে লাগবে কত হলে? 1 হলে। তাহলে 1, হাতে কিছু নাই। তাহলে এখানে আছে কত? উপরে 1 লিখবো আমি 1 এখানে, কারণ নিচে হচ্ছে 0, বাদ দেওয়ার কিছু নেই। তাহলে এবার যাব আমি 5 থেকে 3কে বাদ দিব। তাহলে 3 আছে, 5 হতে লাগবে কত? 3 এর পর থেকে আমি 5 পর্যন্ত গুনব। 3 এর পর থেকে 3কে বাদ দিব, 4, 5, তাহলে কত? 2, হাতে কিছু নাই। এবার 6 আছে, 8 হতে কত লাগবে? তাহলে 6 এর পর থেকে, যেহেতু এটা বিয়োগ, 6কে বাদ দিব। 6কে বাদ দিয়ে 6 এর পর থেকে হচ্ছে 7, 8, তাহলে কত হলো? 2। এভাবে কর গুনি গুনি আমরা বিয়োগগুলো করব। তাহলে আমরা কত পেলাম? এখানে পেলাম হচ্ছে উপরে ছিল 8513 থেকে 6302কে বিয়োগ করে আমি পেলাম হচ্ছে 2211। সুতরাং দিয়ে অবশ্যই আমরা বিয়োগফল লিখব। সুতরাং বিয়োগফল 2211। এবার আমরা আরেকটি বিয়োগ করব। দেখো, এখানে উপরে ছিল সব বড় সংখ্যা, অর্থাৎ হাতে না রেখে বিয়োগটি করেছে। এই অঙ্কটি দেখি আমরা, এটা কি হয়? এটাও একই রকম অনেকটা, যে 3 আছে, 5 হতে কত লাগবে? তাহলে 3 এর পর থেকে আমরা 5 পর্যন্ত গুনব। তাহলে 3 এর পর থেকে 4, 5, কত হলো? 2 ঘর। তাহলে এখানে লিখবো আমরা 2। তারপর হাতে কিছু নেই, এখানে হচ্ছে 0, তাহলে উপরে আছে 7, তাহলে উপরে 7ই বসবে। এবার
এখানে আছে 2, হাতে কিছু যেহেতু নাই, তাহলে 2 আছে, এখানে হচ্ছে 1, 1 থেকে তো আমি 2কে বাদ দিতে পারি না, কারণ 1 হচ্ছে ছোট, 2 হচ্ছে বড়। উপরে বিয়োগের ক্ষেত্রে উপরে যখনই ছোট সংখ্যা থাকবে তখন মনে মনে কাল্পনিকভাবে এখানে আমি একটা 1 বসিয়ে নিব, সেটা আমি এখন লিখে দেখাচ্ছি, তখন লিখবো না, আমরা মনে মনে ধরবো। এখানে যদি আমি একটা 1 লিখি তখন এই 1 আর 1 মিলে হবে 11, যদি 0 থাকতো তাহলে হতো কত 10, যদি 7 থাকতো হতো কি 17, অর্থাৎ যে সংখ্যাটা থাকবে তার পাশে আমি কি লিখব, মনে মনে একটা 1 বসিয়ে নিব। তাহলে এখানে যদি আমি মনে মনে একটা 1 বসাই তাহলে এটা কত হবে 11, তাহলে 2 আছে 11 হতে লাগবে, আমাদের এইভাবে চিন্তা করতে হবে যে 2 আছে 11 হতে কত লাগবে, তাহলে আমরা 2 এর পর থেকে আমরা 11 পর্যন্ত গুনব। তাহলে 2 এর পর থেকে 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 কত হলে 9 হলে আমরা কর গুনে গুনে সঠিকভাবে করব। তাহলে 2 আছে 11 হতে লাগবে 9। এবার আরেকটা কথা, যখনই উপরের সংখ্যাকে মনে মনে 1 ধরবা তখন সাথে সাথে ওই যে 1 ধার নিলাম, আমরা কোথা থেকে ধার নিয়েছি সে ধার ফেরত দিতে হয়, মনে মনে সেখানে নিচে কি করব, সেই সংখ্যার সাথে যোগ করে ফেলব। এখানে যেহেতু নিচে কোনো সংখ্যা নাই তখন ওই হাতের একটাই এখানে বসে যাবে, তখন ওই যে হাতের 1 আছে 2 হতে লাগবে 1 হলে। এভাবে আমরা অঙ্কটি করব। সুতরাং বিয়োগফল 1972। এবার আমরা আরেকটি বিয়োগ করি। দেখো এখানে আছে উপরে হচ্ছে 1000, নিচে হচ্ছে 185, তাহলে স্থানীয় মানগুলো আমি বরাবর লিখেছি, তোমরাও স্থানীয় মান যখন লিখবে স্থানীয় মানগুলো বরাবর লিখে তারপর বিয়োগটি করবে। এবার উপরে আছে কত 0, 0 থেকে তো আমি 5কে বিয়োগ করতে পারবো না, তখন ওই যে কাল্পনিকভাবে মনে মনে একটা পাশে 1 ধরে নিব। এখানে যদি আমি 1 ধরি তখন কি করব, 1 ধরলে এটা কত হবে, 1 ধরলে এটা হবে 10, তাহলে 5 আছে 10 হতে কত লাগবে, আমাদের সেভাবে চিন্তা করতে হবে যে এখন 5-এর পর থেকে আমি 10 পর্যন্ত গুনব। তাহলে 5-এর 5 বাদ দেই, 6, 7, 8, 9, 10 কত হলো আমার 5, এই হচ্ছে 5। ওই যে বললাম যে উপরে যখনই আমি 1 ধরব মনে মনে তখনই সাথে সাথে পরবর্তী ঘরে 1 যোগ করে ফেলবো। এখন এখানে আছে 1 আর ওই যে হাতের 1, 8, এখানে আছে 8 আর হাতের 1 হলো কত 9। এখন আমি 9 আছে কত হলে 10 হবে, আবার এটা তো 0, 0কে আমি আবার 10 ধরবো, তাহলে 9 আছে 10 হতে লাগবে কত হলে 1 হলে। আবার হাতের 1, কেন 1, ওই যে আমি 0কে কত ধরেছিলাম 10 ধরেছিলাম, হাতের 1 আর 1 কত হলো 2, আর 2 আছে আবার সেই 0, যেহেতু 0 থেকে 2কে বাদ দিতে পারবো না, ওটাকে ধরবো আমি 10, তাহলে 2 আছে 10 হতে লাগবে কত হলে 8 হলে। হাতে কত 1, 1 আবার যেহেতু এখানে কোনো সংখ্যা নেই তাহলে এখানে কি ধরতে হবে, এখানে ওই 1টা বসাতে হবে, তখন 1 থেকে 1 বাদ দিলে হয় কত 0, বায়ের শূন্যের কোনো দাম নেই, আমরা বায়ের শূন্য লিখব না, তাহলে আমরা কত পেলাম 815। সুতরাং বিয়োগফল 815। এই ছিল আমার উপরে নিচে বিয়োগ। আবার আমাদের বইতে পাশাপাশিও কিছু বিয়োগ আছে, পাশাপাশি বিয়োগগুলি আমরা করে, চলো আমরা এবার পাশাপাশি একটা বিয়োগ করি। যেহেতু আমাদের বইতে আছে পাশাপাশি বিয়োগ থাকলেও আমরা কি করি, উপরে নিচে রাফ করে নিই, তাই না? তারপর কিভাবে পাশাপাশি বিয়োগটা করতে হয় আমরা আজকে সেটা শিখব। দেখো যেমন এখানে আছে আমাদের বইতে, যেমন একটা অঙ্ক নিই, দেখো 9320 বিয়োগ 7541, এটাকে আমরা বিয়োগ করব। চলো আমরা এই বিয়োগটি করি। তাহলে এটা হচ্ছে একক, এটার একক হচ্ছে এটা হচ্ছে দশক, এটা হচ্ছে দশক, এইভাবে আমরা শতক, হাজার, এভাবে স্থানীয় মানগুলো মনে রাখবো।
তাহলে একক থেকে একককে আমাকে বিয়োগ করতে হবে এখানে। আর এটা হচ্ছে উপরের সংখ্যা বিয়োজন, আর এটা হচ্ছে নিচের সংখ্যা অর্থাৎ বিয়োজ্য। তাহলে এখানে এককে আছে কত? 0, অর্থাৎ বড় সংখ্যার উপরে আছে এটা এখানে 0, 0 থেকে আমি 1কে বিয়োগ করতে পারবো না। তাহলে এই 0কে এখানে যখন আমরা রাফ করেছিলাম 0কে কত ধরেছিলাম? 10। তাহলে 1 আছে, 10 হতে কত লাগবে? তাহলে 1-এর পর থেকে আমরা 10 পর্যন্ত গুনি, 1কে বাদ দিই। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 কত হলে? 9 হলে। এই 9টা আমি এখানে লিখবো না, লিখবো কোথায়? একেবারে এখানে। এটা হচ্ছে একক, ঠিক আছে? তারপর এই যে 0কে আমি কত ধরেছিলাম? 10। যেহেতু 0কে 10 ধরেছিলাম, আমার হাতের 1 রয়ে গেছে। এখন এই 1 কোথায় যোগ করব? এই যে এখানে দশকের ঘরে। তাহলে হাতের 1 আর 4 কত হলো? 5। এখন আবার এখানে হচ্ছে 2, 2 থেকে আমি 5কে বিয়োগ করব। তাহলে 2 থেকে তোমাকে 5 বিয়োগ করতে আমরা পারবো না, তখন 2কে কত ধরবো? 12। তাহলে 5 আছে, 12 হতে কত লাগবে আমরা গুনবো। 6, 7, 5কে বাদ দিব। 6, 7, 8, 9, 10, 11, 12। তাহলে কত হলে? 7 হলে। এই লিখবো আমি 7। এবার যেহেতু এখানে 2কে 12 ধরেছিলাম, আমার আবার হাতে 1 রয়ে গেছে। এই 1 কী করবো? এই 5-এর সাথে যোগ করে দিব। 5 আর হাতের 1 সবসময় যোগ হয়। 5 আর 1-এ কত হলো? 6। এখন 6, 3 থেকে তো আমি 6কে বাদ দিতে পারবো না। আবার এখানে কত ধরবো? 3কে 13। তাহলে 6 আছে আমার কত হলে? 13 হবে। 6-এর পর থেকে আমি 13 পর্যন্ত গুনি। 7, 8, 9, 10, 11, 12, 13 কত হলে? 7 হলে। আবার লিখলাম আমি 7। আবার হাতে কত? 1। যেহেতু 3কে 13 ধরেছিলাম, হাতে আমার কত? 1। তাহলে 1 আর 7 কত হলো? 8। এখন 8 আছে কত হলে? 9 হবে। 8 আছে, 9 হতে লাগবে আমার 1। এভাবে একক দশক দিয়ে আমরা মনে রেখে আমরা অঙ্কটি করব। আশা করি আজকের অঙ্ক তোমরা বুঝতে পেরেছো। আর বিয়োগফল মনে করে অবশ্যই লিখবে, এটা না লিখলে কোনো নাম্বার পাবা না। সুতরাং বিয়োগফল 1779। এটা অবশ্যই লিখতে হবে। তো আশা করি আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে, আর পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।